বাংলাদেশে এক আন্দোলন শুরু হয়েছিল যা বদলে দিয়েছে ইতিহাসের ধারা। এটি শুধু একটি ছাত্র আন্দোলন ছিল না, এটি ছিল একটি জাতীয় জাগরণ যা আমাদের মনে করিয়ে দেয় ১৯৫২ সালের ভাষা আন্দোলনের কথা। বর্তমান প্রেক্ষাপটে ছাত্র জনতার সংগ্রাম, তাদের প্রত্যাশা এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছু নিয়ে আজকের এই ভিডিওটি। তাই পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক। কোঠার সংস্কার আন্দোলন শুরু হয়েছিল ৫ই জুন ২০২৪-এ উচ্চ আদালতের রায়ের পর, যা সরকারি চাকরিতে কোঠার ব্যবস্থা পূর্ণ বহালের আদেশ দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। এটি শুরু হয়েছিল একটি ন্যায্য দাবির মধ্য দিয়ে সরকারি চাকরিতে কোঠার সংস্কার। বহু বছর ধরে ছাত্ররা অভিযোগ করে আসছিল যে বিদ্যমান কোঠা ব্যবস্থা মেধাবীদের অমূল্যায়ন করছে। এই আন্দোলনকে সুনির্দিষ্ট রূপ দিতে ১লা জুলাই ২০২৪-এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করে। প্রাথমিকভাবে এতে কোনো নির্দিষ্ট মুখপাত্র ছিল না। ৬৫ সদস্যের একটি সমন্বয়ক কমিটি গঠিত হয়, যা পরবর্তীতে আগস্টের ৩ তারিখে ১৫৮ সদস্যে উন্নীত হয়। তারা দাবি করেছিল মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা হোক, বিদ্যমান কোঠা ব্যবস্থার সংস্কার করা হোক, সরকারি চাকরিতে সকলের জন্য সমান সুযোগ তৈরি করা হোক। কিন্তু সরকার প্রথমে এই দাবি উপেক্ষা করেছিল। ফলস্বরূপ আন্দোলন আরও শক্তিশালী হয়ে ওঠে। শিক্ষার্থীরা দেশের বিভিন্ন শহরে একত্রিত হতে শুরু করে। পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে, ছাত্রদের গ্রেপ্তার করা হয়, রাস্তায় টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়, কিন্তু ছাত্ররা পিছপা হয়নি। সরকার প্রথমে এই আন্দোলনকে দমন করার চেষ্টা করেছিল, কিন্তু যখন আন্দোলন আরো প্রবল হয়ে ওঠে তখন তারা আলোচনার প্রস্তাব দেয়। ছাত্র জনতার আন্দোলন শক্তিশালী হলেও সরকার পতনের পর সংগঠনের ভেতরে মতানৈক্য স্পষ্ট হতে শুরু করে। ইতিমধ্যেই ২৩ জনেরও বেশি সমন্বয়ক ও সহ সমন্বয়ক পদত্যাগ করেছে। তাদের অভিযোগ, সংগঠনের অভ্যন্তরে অনিয়ম ও স্বেচ্ছাচারিতা, আন্দোলনের নাম ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিল, সাধারণ শিক্ষার্থীদের ওপর নিপীড়ন ও চাঁদাবাজির অভিযোগ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতারা অভিযোগ করেছেন আন্দোলন শুরু হওয়ার সময় যে ঐক্য ছিল তা ভেঙে পড়েছে। কেউ মনে করছেন সংগঠনের আর প্রয়োজন নেই, আবার কেউ বলছে এটি একটি রাজনৈতিক শক্তি হয়ে উঠতে পারে। এই আন্দোলনের মধ্য দিয়েই জন্ম নেয় একটি নতুন চিন্তা, ছাত্ররা কি শুধু আন্দোলন করেই থেমে যাবে, নাকি তারা নিজেরাই রাজনৈতিক দল গঠন করবে? অনেক ছাত্র নেতা মনে করেন যে একটি শক্তিশালী রাজনৈতিক দলই পারে তাদের আদর্শ ও নীতিকে বাস্তবায়ন করতে। সরকার এখনো পর্যন্ত সরাসরি কোনো অবস্থান না নিলেও বিরোধী দলগুলোর প্রতিক্রিয়া মিশ্র। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ২৬শে ডিসেম্বর ২০২৪-এ এক ভাষণে বলেন, সরকার গোয়েন্দা সংস্থার মাধ্যমে একটি কিংস পার্টি তৈরি করার চেষ্টা করছে। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যদি নতুন দল প্রকৃত গণতান্ত্রিক হয় তবে বিএনপি সেটিকে স্বাগত জানাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এনসিসি যৌথভাবে নতুন রাজনৈতিক দল গঠনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এনসিসি এর সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আমাদের লক্ষ্য হলো একটি মধ্যপন্থী ও বাংলাদেশ কেন্দ্রিক রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা। নতুন রাজনৈতিক দলের লক্ষ্য শিক্ষা ও কর্মসংস্থানে সমতা আনা, দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ গঠন। এই নতুন রাজনৈতিক দল খুব দ্রুত তাদের কাঠামো গঠন করছে। ইতিমধ্যেই তারা ২০০টি উপজেলায় কমিটি গঠন করেছে এবং আরও ২০০টির কাজ শেষের পথে। তারা সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য সম্ভাব্য প্রার্থীদের খুঁজে বের করছে এবং জনগণের সমর্থন আদায়ের প্রচেষ্টায় নেমেছে। তবে এই সংগঠনের অভ্যন্তরীণ বিভক্তি ক্রমাগত প্রকাশ পাচ্ছে। ২৪শে আগস্ট ২০২৪-এ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৪ জন সমন্বয়ক ও ৫ জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সদস্য একযোগে পদত্যাগ করেন। তারা অভিযোগ করেন, কিছু সমন্বয়ক স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিচ্ছেন, আন্দোলনের নামে রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করা হচ্ছে, সাধারণ শিক্ষার্থীদের মতামত উপেক্ষা করা হচ্ছে। কিন্তু সংগঠনের কেন্দ্রীয় নেতারা মনে করেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকলেও আন্দোলন এখনো শক্তিশালী। এক সমন্বয়ক বলেছেন, এই প্ল্যাটফর্মে গণতন্ত্র ও ন্যায় বিচারের জন্য কাজ করা যাবে। এই আন্দোলনের ভবিষ্যৎ কি?
সংগঠনের একাংশ মনে করছে এটি একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হওয়া উচিত, যেখানে তরুণরা অংশগ্রহণ করতে পারবে। অন্যদিকে কেউ বলছে আন্দোলনের মূল উদ্দেশ্য সফল হওয়ার পর এটি বিলুপ্ত করা উচিত। কিছু নেতার মতে সংগঠনের প্রাথমিক লক্ষ্য কেবল কোঠার সংস্কার ছিল না, বরং রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন আনা। তাই নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে। নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগকে সরকার কিভাবে দেখছে? কিছু মন্ত্রী এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে, কিন্তু কিছু সরকারি কর্মকর্তা এটিকে রাজনীতির নতুন কৌশল হিসেবে দেখছে। এই আন্দোলন কি সত্যিই বাংলাদেশে স্থায়ী পরিবর্তন আনতে পারবে? ছাত্র রাজনীতি কি সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে পারবে? সময়ই এর উত্তর দেবে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, তারা ইতিমধ্যেই বাংলাদেশের ভবিষ্যৎ বদলে দিয়েছে। ছাত্র আন্দোলন ইতিহাসের পাতায় নিজেদের স্বর্ণাক্ষরে লিখে ফেলেছে। এই পরিবর্তনের ধারায় আপনার মতামত কি? আপনি কি মনে করেন এই আন্দোলন বাংলাদেশে একটি ইতিবাচক পরিবর্তন আনতে পারবে, নাকি এটি রাজনৈতিক মতভেদের বলি হবে? তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে।